তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার একটি স্কুলের প্রশ্ন তোমাদের দেখাচ্ছি। তোমরা অনেকে দেখতে চেয়েছো কীরকম হবে প্রশ্ন। এখানে 1 নম্বর দেখতে পাচ্ছ, কবির নাম সহ কবিতা লেখো, শব্দার্থ লিখো, বাক্য গঠন করো শব্দ দিয়ে। তারপর হচ্ছে শূন্য স্থান পূরণ করো। তারপর হচ্ছে এক শব্দে উত্তর দাও। 6 নম্বর হচ্ছে সঠিক উত্তর বাছাই করে উত্তরপত্রে লেখো। মানে এই প্রশ্নটা দেখো 4টা করে শব্দ দেওয়া আছে, 4টার মধ্যে একটা সঠিক, সেইটা কিন্তু তোমাদের উত্তরপত্রে লিখতে হবে। হ্যাঁ, এখান থেকে একটি করে তোমরা উত্তরপত্রে লিখবা, যেটা সঠিক হবে সেইটাই শুধু লিখবা, আর ভুলগুলো কিন্তু তোমাকে লেখা যাবে না। তারপর তোমরা দেখতে পাচ্ছ 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর যুক্তবর্ণ ভেঙে লিখো এবং শব্দ তৈরি করো। 8 নম্বর হচ্ছে মিল করো, বাম দিকের বাক্যের সঙ্গে ডান দিকের বাক্যগুলো মিল করতে হবে। 9 নম্বর দেখো এখানে বলছে পাঠ্য বই থেকে একটি প্রশ্ন আছে, কোন মাস মিলে কোন কোন ঋতু হয়। হ্যাঁ, আর 10 নম্বর দেখো এক বাক্যে উত্তর লিখো। আর 11 নম্বর হচ্ছে প্রশ্নগুলোর উত্তর দাও। এগুলো কিন্তু পাঠ্য বই থেকে থাকবে। হ্যাঁ, তারপর দেখো এখানে অতিরিক্ত তোমাদের হাতের লেখার উপর মার্ক দেওয়া আছে, হাতের লেখা ভালো করতে হবে। হ্যাঁ, তারপর তোমরা দেখতে পাচ্ছ ইংরেজি একটি প্রশ্ন, এখানে শব্দার্থ লিখতে হবে তোমাদেরকে। তারপর হচ্ছে ইংলিশ থেকে বাংলা লিখতে হবে, বাংলা থেকে ইংলিশ করতে হবে। তারপর হচ্ছে গ্যাপ থাকবে, মানে শূন্য স্থান পূরণ থাকবে। আর 4 নম্বরে থাকবে হচ্ছে রিয়ারেঞ্জ থাকবে, অর্থাৎ একটা ওয়ার্ডের কিছু বাক্য মিসিং, কিছু লেটার মিসিং দেওয়া থাকবে, সেগুলো তোমাদের লিখতে হবে আর কি। লিখে বাক্যটা ফিল আপ করতে হবে, বা এলোমেলো করে দেওয়া থাকতে পারে, এগুলো সাজিয়ে লেখা হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের 4 নম্বরে থাকবে। এরপর তোমার 5 নম্বর দেখতে পাচ্ছ, ট্রান্সলেশন করো বাংলা থেকে ইংলিশ। এগুলো তোমাদের বই থেকে বা তোমাদের ব্যক্তিগত অবস্থান থেকে, তোমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে দেওয়া থাকতে পারে। তারপর হচ্ছে ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ। তারপর অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন, অর্থাৎ তোমাদের পাঠ্য বই থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে, সেই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। 8 নম্বর দেখো একটা রাইমস লিখতে বলছে। 9 নম্বরে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে বলছে, তোমাদের মাই মাদার বা দা কাউ। হ্যাঁ, আর 10 নম্বর দেখো গ্রামারের কিছু বিষয় এখানে তুলে ধরেছে। গ্রামার কাকে বলে, অ্যালফাবেট কাকে বলে, সিলেবল কাকে বলে, হ্যাঁ, ভাওয়েল কাকে বলে, কত কোথা থেকে, এগুলো আর কি। হ্যাঁ, তা এই হচ্ছে তোমাদের ইংলিশ প্রশ্ন। এরপর দেখতে পাচ্ছ গণিত প্রশ্ন কীরকম হবে। গণিত এখানে দেখো চিত্রের সাহায্যে লিখো, তারপর হচ্ছে কথায় লিখো, অঙ্কে লিখো থাকতে পারে। তারপর হচ্ছে জোড় বিজোড় লেখো, ছোট থেকে বড় সাজাও। হ্যাঁ, বড় থেকে ছোট সাজাও। তারপর ক্রমবাচক সংখ্যা। হ্যাঁ, তারপর হচ্ছে পাশাপাশি যোগ করো। তারপর হচ্ছে সংক্ষিপ্ত রূপ সহ ক্রমবাচক সংখ্যা লিখো, পাশাপাশি যোগ বিয়োগ করো। তারপর হচ্ছে দেখো বিয়োগ করো। তারপর ছোট থেকে বড় সংখ্যাগুলো সাজিয়ে লিখতে বলছে। তারপর দেখো 10 নম্বরে তোমাদের একটি সাজানো অঙ্ক দেওয়া আছে, এগুলো গল্প আকারে লিখতে হবে তোমাদেরকে। আর 11 নম্বর দেওয়া আছে শূন্য স্থান। দেখো শূন্য স্থানে কিছু যোগ বিয়োগ দেওয়া আছে, এবং নামতা লিখো দেওয়া আছে, এবং শ্রেণী পরীক্ষার উপর মার্ক দেওয়া আছে কিন্তু তোমাদের। হ্যাঁ, আমি শুধু একটু তোমাদের ধারণা দিলাম যে কীরকম হতে পারে কোশ্চিন। এগুলো হচ্ছে কিছু স্কুলে পরীক্ষা হয়ে গেছে, সেই কোশ্চিনগুলো শেয়ার করলাম। আশা করি বুঝতে পারছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে